কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার দোস্ত, হে আমার হাবিব, আপনি বলে দেন তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে যাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমরা এই পৃথিবীর জমিনে আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? যদি আল্লাহর ভালোবাসা চাই তাহলে নবীর ভালোবাসা আমাদের লাগবে কি লাগবে না? নবীজির ভালোবাসা লাগবে। এই জন্য বলা হয় নবীর ভালোবাসা পাওয়া যায় নবীর সুন্নতের আমলে। নবীর সুন্নাত আমল করলে নবী খুশি হয়। আল্লাহর খুশি যে পাওয়া যায় নবীর ভালোবাসায়, ঠিক কিনা? মুর্দা পাথর কালেমা পড়ে নবীর হুকুমে, ঠিক কিনা? আবু জাহেল একটা পাথর আনলেন, বললেন ভাতিজা তুমি আমাকে বলো, শুধু বলো, আমি যেন ইসলাম কবুল করি, আমি যেন তোমার পথে চলি, তোমার অনুসৃত পথে যেন চলি। ভাতিজা বলো তুই আমার মুঠে কি? হাতের মুষ্টি যখন নবীজির সামনে আল্লাহ, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আমি বলবো না পাথর বলবে? বললেন যদি পাথর বলে তাইলে তো আরো ভালো হয়। তখন মুষ্টির মধ্য থেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে পৃথিবীর জমিনে আল্লাহ পাকের ভালোবাসা যদি পেতে হয় তাইলে নবীকে ভালোবাসতে হবে, নবীর ইত্তেবা করতে হবে, নবীর সুন্নতের আমল করতে হবে। হবে কি হবে না? যদি করতে পারি, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করিয়া দিবে, সাথে সাথে আল্লাহর ভালোবাসাও আমরা পায়া যাব, ঠিক কিনা? ভাইরা আমার, বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আলোচনা হলো এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নবী পাঠালেন আমাদের জন্য, সূরা আলাম নাসরার মধ্যে বললেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার আলোচনাকে, আপনার সম্মানকে আমি বুলন্দ করে দিলাম। সুবহানাল্লাহ। মসজিদে আল্লাহ পাকের নাম থাকবে, নবীরও নাম থাকবে, মাদ্রাসায় আল্লাহ পাকের নাম থাকবে, নবীজিরও নাম থাকবে, আজানে আল্লাহর নাম যেখানে আছে নবীজির নামও আছে। আছে কি নাই বলেন? যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যদি মানুষ না নেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে যদি ক্ষান্ত হয়, যদি নবীজির নাম না বলে আজান হবে, মুয়াজ্জিন কি আজান দেবে যা হবে, ওই মুয়াজ্জিন মানুষ আর রাখবে না, রাখবে না, ঠিক কিনা বলেন? এই জন্য বাজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে যায় গাছে সালাম দেয়। হাদিস শরীফের মধ্যে আসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডানে বামে সালামের আওয়াজ শুনতে পাইলেন, ডানে তাকায় বামে তাকায় মানুষ নাই। বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন
ডানে গাছ সালাম আসতেছে। এরকম করে হাঁটতে 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 মক্কা নগরীর এরকম করে মরুভূমির একেবারে কাছ প্রান্তে চলে গেলেন। দেখতেন একটা খেজুর গাছ, একটাই মাত্র খেজুর গাছ। সালামের জবাব আসলো, ডানে বামে তাকায় কোনো মানুষ নাই। খেজুর গাছ নবীর দিকে ঝুইকা নবীজির পা মোবারক দিকে ইশারা করে সালাম দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে নবীজিকে যদি আপনি আমি সাধারণ মানুষ বলি, আপনার আমার মতো যদি মানুষ বলি, তাইলে দেখেন আপনারে আমার তো সালাম দেয় না, কি দেয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানা করতেন, ওয়াশরুমে যেতেন, নবীজির পায়খানা মোবারক মাটি খেয়ে ফেলতো। নবীজি কোন জায়গায় পায়খানা করছে এইটা বোঝাই যাইতো না। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক হলো মিশক আম্বরের চাইতেও বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। মিশক আম্বর আর কি? একজন সাহাবী বলতেছে, আমার বাসায় নবীজিকে দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক থেকে ঘাম ঝরতেছে। অনেক দূর হেঁটে আল্লাহ রাসূল আসছেন, দেখতে পেলাম ঘাম ঝরতেছে। আমি একটা কৌটায় শরীর মোবারক থেকে আমি ঘাম আমার কৌটায় জমা রাখতাম, আর আমি সহ আমার পরিবারের সকলে দিতাম। আমাদের আর আতর ব্যবহার করা লাগবে না। সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদেরও একটা সূর্য আছে যা পূর্ব দিক থেকে সকালবেলা উদিত হয়, পশ্চিম দিক দিয়ে সন্ধ্যাবেলা থামে, ঠিক কিনা বলেন? মা আয়েশা বলতেছেন, আমারও একটা সূর্য আছে, ওই সূর্যটা বাদাল এশায়, এশার নামাজের পরে উদিত হয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই সূর্যটা কোনটা? ওই সূর্য হলো আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন, শামসুদ দুহা বদরুদ দুজা নূরুন আলা নূর, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা আয়েশার ঘরে এশার পরে চলে যেতেন, সূর্যের চাইতেও বেশি আলোকিত হয়ে যেত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, একজন সাহাবী যুদ্ধের তাঁবুর মধ্যে রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তাঁবুর মধ্যে ছিলেন। ওই তাঁবুর মধ্যে আল্লাহ রাসূল রাত্রিবেলা প্রসাব করলেন। রাসূলের প্রসাব মোবারক একটা পটের মধ্যে। আর একজন সাহাবী রাতের গভীরে তার অনেক পানির পিপাসা লেগেছে। পানি ওই পটে, ওই বোতলে যে পানি, ওইটা প্রসাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসাব মোবারক। ওই আল্লাহ রাসূলের প্রসাব মোবারক পান করে ফেললেন পানি মনে করে। ওই মানুষটাকে, ওই সাহাবীকে সকালবেলা উনি যখন ঘুম থেকে উঠলেন, ডেকে বললেন, ওই জায়গায় আমার প্রসাব আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন ওই পটের মধ্যে আল্লাহ রাসূলের প্রসাব মোবারক, সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, রাতের গভীরে আমি যখন উঠলাম, উঠার পরে আমার অনেক পানির পিপাসা, ওটা পানি না প্রসাব আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি পান করে ফেলছি। ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি ক্ষমা করবে। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি তো আমার প্রসাব মোবারক পান করো নাই, তুমি জান্নাত ওয়াজিব করেছিলা, ওয়াজিব করলা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে
সাহাবী রক্ত পান করতেছে, আল্লাহর হাবিবের রক্ত মোবারক যেন জমিনে না লাগতে পারে। ওই সাহাবী রক্ত পান করতেছে, আল্লাহর হাবিব বললেন, ও সাহাবী, তুমি রক্ত পান করলা। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি জান্নাত অর্জন করলা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল যখন থুথু মোবারক যখন ফেলতেন, ওই থুথু মোবারক হাদিস সাক্ষী সাহাবায়ে কেরামগণ হাতে নিয়ে চেহারায় মাখতেন, শরীরে মাখতেন, আতর দেওয়া লাগতো না, সুঘ্রাণ আসতো। সুবহানাল্লাহ। তাইলে বাজার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা যদি মনের মধ্যে অন্তরের মধ্যে যদি গাঁথেন, শুধু মুখে স্বীকার নয়, অন্তরে বিশ্বাস করে আমলেও পরিণত করতে হবে, কি হবে না বলেন? নবীর প্রেমে যার দাড়ি নাই তার দাড়ি লম্বা করতে হবে, দাড়ি যে কামায় যে সাথে লম্বা করতে হবে, হবে কি হবে না? নবীর প্রেম ভালোবাসায় যেই মানুষটা টুপি কখনো মাথায় দেয় না, ওই মানুষটা যদি টুপি ধরতে পারে, যেই মানুষটা লম্বা জামা গায়ে দেয় না, যদি নবীজির সুন্নাত ভালোবেসে যদি লম্বা জামা দিতে পারে, আমার নবী বলেন, মান আহইয়াউ সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ইয়াউমাল কিয়ামাতি ফিল জান্নাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, একটি মাত্র সুন্নাত যেই ব্যক্তি জিন্দা করতে পারবে, তার জীবনে একটি মাত্র সুন্নাত। কয়টা সুন্নাত? একটা মাত্র সুন্নাত। বাজান, আপনি নামাজ পড়তে ঘর থেকে আসেন, মাথায় টুপিটা নবীর সুন্নাত মনে করে একটু নিয়ে আসেন, মাথায় লাগায়া দেন, নবীর মহব্বত ভালোবাসা আপনার মধ্যে আসবে, আসবে কি আসবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রিয় হাবিব, আমার প্রিয় দোস্ত নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তামাম জগতের জন্য রহমত স্বরূপ বানিয়েছি। সুবহানাল্লাহ। রহমত স্বরূপ আমাদের মাঝে নবী আসেন। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯৮,০০০ জগৎ বানিয়েছে। কত? ৯৮,০০০ জগৎ বানিয়েছে। এই ৯৮,০০০ জগতের জন্য রহমত আপনার আমার নবী, আর কেউ না, ঠিক কিনা বলেন? তাইলে বাজান, রহমত এই মাহফিলে আছে কি নাই? জোরে বলেন, আছে কি নাই? মসজিদে আছে কি নাই? এই রহমত কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? দেখেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি তাওরাত নাজিল হয়েছে, জবুর নাজিল হয়েছে। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিতাব নাজিল করলেন, ইনজিল নাজিল করলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর, দাউদের উপর জবুর নাজিল করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে যখন আগমন করলেন, হযরত ঈসা থেকে আপনার আমার নবী পর্যন্ত আগমন পর্যন্ত এইটা ছিল হাতিশাল। বিশাল হাতিশাল। এই সময় কোন নবী ছিল না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই কিতাব দেওয়া হয়েছিল, ওই কিতাব থেকে মানুষ যেই শরীয়ত ছিল, কিছু মানতো কিছু মানতো না। এক পর্যায়ে না মানতে মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে। ওই জমানাটার নাম ছিল জাহিলিয়াত যুগ। কি যুগ? আয়ামে জাহিলিয়াতের যুগ ছিল। ওই জাহিলিয়াত যুগে ভাই ভাইকে হত্যা করত, ভাই ভাইকে হত্যা করত, বাবা
সন্তানকে হত্যা করে ফেলতো, মানুষ কন্যা সন্তান হলে হত্যা করে ফেলতো। মানুষের মধ্যে কোনো আদর্শ ছিল না। যখন আল্লাহর হাবিব পৃথিবীতে যখন আসলেন, তখন এই পৃথিবীতে আগমন করার পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন মানুষ অনুকরণ করলো, করতে করতে যখন মানুষগুলো সাহাবী হয়ে গেল, এই পৃথিবীর যুগে স্বর্ণালী যুগ মাত্র একটা যুগকেই বলা হয়, সেই যুগটা ছিল সাহাবীর যুগ। ঠিক কিনা বলেন? তাইলে সাহাবীরা স্বর্ণালী যুগ কেমন করে হলো, কেমন করে পেল? একমাত্র নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে, নবীজির কথা মেনে। ক্বালু সামি'না, রাসূল বলতো, সাহাবারা শুনতো, ওয়া আতানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র আমল করত। সুবহানাল্লাহ। তাইলে যেই ব্যক্তি যদি এই পৃথিবীর জমিনে, যেই ব্যক্তি মাথায় টুপি না রাখে, ওই মানুষটা যদি নবীর সুন্নাত জিন্দা করার নিয়াত করে, মোহাব্বত করে, ভালোবেসে যদি সুন্নাত নবীর টুপি মাথায় দেয়, তাহলে এই নবীর সুন্নাত উনি আদায় করলে পরে আল্লাহর নবীর ঘোষণা হলো, কিয়ামতের পরে ওই মানুষটা আর আমি জান্নাতের মধ্যে আমি পাশাপাশি থাকবো।